আমরা যেটা প্রতিনিয়ত যেটা করছি যে আমাদের অতিরিক্ত ফোর্স দেওয়া হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যাতে এবং লাইনও কিছু ঠিক করে দেওয়া হচ্ছে যে কোন বাস কীভাবে যাবে কিছু ডিভাইডার দিয়ে বিভিন্ন কিছু দিয়ে তো সে এইভাবে আর কি কাজ করা হচ্ছে কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটা তো মোবাইল কোড তো হচ্ছে মাঝে মধ্যে তো মোবাইল কোড হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যেটা উচ্ছেদ অভিযান হচ্ছে এবং এগুলো ধরপাকড় হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশ হচ্ছে ডিসি অফিসের মোবাইল কোডের সাথে একসাথে যৌথভাবে কাজ করছে। আমাদের চেম্বারের সাথে আপনারা যারা ব্যবসায়িক ভাইরা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে একসাথে মিলে আমরা নারায়ণগঞ্জকে একটি নতুন নারায়ণগঞ্জ করার জন্য আমরা সবাই যে ঐক্যবদ্ধ এই জিনিসটাই আজকে প্রমাণ করে যে আমরা ব্যবসায়িক ভাইগণ না পুরো নারায়ণগঞ্জবাসী চায় নারায়ণগঞ্জকে একটা সুন্দর নারায়ণগঞ্জকে করে নেওয়ার জন্য। আসলে এখানে সবাই আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, আপনারা অনেক অনেক প্রস্তাব দিয়েছেন, সমাধানও দিয়েছেন। এর ভিতর আমার কাছে যা মনে হয় যে এখানে আসলে একটি কমিটি যদি করা হয়, কমিটি বসে বিভিন্ন পয়েন্টগুলিকে যদি বের করা যায় যে কোথায় কোথায় আমাদের যানজটটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে কারণগুলো, ওই কারণগুলোকে বের করে আমরা যদি একটু সমাধানের দিকে যাই ইনশাল্লাহ আমার মনে হয় এটা সমাধান হবে। নারায়ণগঞ্জে আমি 14 জানুয়ারি যোগদান করেছি। যোগদান করার পরই সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল এবং এখনো রয়ে গেছে সেটি হচ্ছে যানজট। আপনারা সবাই মূলত এই যানজটকে কেন্দ্র করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই সময়ে এই 14 জানুয়ারি থেকে আজকে এই পর্যন্ত আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি। আমরা গ্রিন কার্যক্রম যেটি আপনারা বললেন সেখানে গ্রিন করার পাশাপাশি আমরা যে ক্লিনের যে কার্যক্রম নিয়েছি সেখানে আমি আপনাদের একটু আশ্বস্ত করি আমরা আমাদের উপজেলাগুলোতে ইতিমধ্যেই ঘোষণা করেছি যে প্রত্যেকটি উপজেলা থেকেই আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে প্রপারলি করা যায় এবং এটাকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই জন্য ভেহিকল সিস্টেম সেগুলো আমরা এখন থেকে প্রত্যেকটা উপজেলাগুলোতে আমরা নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং আগামীকালকে আমি জানি না উদ্বোধন করতে পারবো না, আগামীকালকে সদরের এরকম 2টি ভেহিকল তারা রেডি করেছে যেগুলো এই ওয়েস্ট কালেক্ট করবে এবং সেগুলোকে আমরা একটা জায়গাও ঠিক করেছি যেগুলো সেখানে নিয়ে তারা ফেলবো। আমরা এখন প্রত্যেকটা আমরা মনে করেছি যে এই জেলা অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার কন্ট্রিবিউশন অনেক হাই এবং অত্যন্ত রিচ একটি জেলা। এই জেলার একটি ঐতিহ্য রয়েছে। এই জেলার জীবন মান আসলে সেই স্ট্যান্ডার্ড হওয়া উচিত এবং এখানকার মানুষজন রাস্তাঘাটে ময়লা পড়ে থাকবে, এটা দেখতেও অশোভন লাগে। সেখান থেকে অনেক ধরনের ডিজিজ হয়, বিশেষ করে মাঝখানে ডেঙ্গুর প্রকোপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা রোগে আক্রান্ত হয়েছি। সেই লক্ষ্যে আসলে আমরা পুরো জেলাব্যাপী এই কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি।